মক্তবের বাচ্চারা অতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মক্তবে আরবি পড়ার জন্য চলে আসো। বাবা আব্দুর রহিম, মক্তবের সময় হয়ে গেছে, মক্তবে যাও। বাবা আমি আজকে খেলবো, মক্তবে যাব না। বন্ধু আব্দুর রহিম, আমরা সবাই মক্তবে যাচ্ছি, তুমি মক্তবে যাবে না? না আমি আজকে মক্তবে যাব না, আমি খেলবো। বাবা রহিম কোথায়? রহিম কি আজকেও আসেনি? জি হুজুর, সে আজকেও আসেনি, সে খেলতে গেছে। আসলে কি জানো, যারা ছোটবেলায় দিন শিখে না তারা পরবর্তীতে আফসোস করে। বন্ধু আব্দুর রহিম, আজকে আমাদের মক্তবে হুজুর খুব সুন্দর একটা গল্প শুনিয়েছে। তাই কি গল্প শুনিয়েছে? একটা ছেলে ছিল যে নিয়মিত মক্তবে পড়তে যেত না, যার কারণে সে কোরআন শিখতে পারেনি। পরে বড় হয়ে সে খুব আফসোস করেছে। তাই আমিও আর মক্তবে গাবি করব না, এখন থেকে নিয়মিত মক্তবে যাব। হুজুর আমি ভুল করেছি, এখন থেকে আমি নিয়মিত মক্তবে আসবো। আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। তোমরা মনে রাখবে, দুনিয়ার খেলা একসময় শেষ হয়ে যায়, কিন্তু কোরআনের শিক্ষা কখনো শেষ হয় না। প্রিয় ভাই বোনেরা, ছোটবেলায় দ্বীনি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়মিত কোরআন শেখার জন্য মক্তবে পাঠাবেন।